বাবু এদিকে দেখো, বাবু এটা মামা। চলো দেখি ওইদিকে মাম্মি কি করছে তোমার। আসো আসো আসো, কোলে ওঠো, কোলে। হ্যাঁ, কি করছো? ওই যে ওর ঠাম্মি বি করছো, বল দাও। ঠাম্মি বি করছে। ওইদিকে খুব বৃষ্টি হচ্ছে। ওয়াও, খুব বৃষ্টি হচ্ছে। এদিকে তোমার মাম্মি কি করছে? মাছ কাটছে, বল দাও। হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল আজকে বসে পড়েছি মাছ কাটতে। কারণ আগের দিন তো তোমাদের বলেছিলামই যে তোমাদের দাদাভাই বড়শি দিয়ে মাছ ধরছে পুকুরে। তো এই যে কতগুলো তেলাপিয়া পেয়েছিল, তো তেলাপিয়াগুলো আর তখন বৃষ্টির মধ্যে আর কাটাও হয়নি। আর না, ওই বাড়ি থেকে বৃষ্টির মধ্যে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো। প্রায় বিকেল 4টে বেজে গেছিলো, 3:30 4টে বেজে গেছিলো। তখন আর মাছ কাটার ইচ্ছা হয়নি বলে দিদিভাই কী করেছিল, ফ্রিজে রেখে দিয়েছিল। তাই সেইগুলো আজকে সকাল সকাল আমি বের করে কাটতে বসে গেছি। কারণ দিদিভাই রান্না করবে, তো আমি বললাম তাহলে দাও আমি মাছগুলো কেটে দিই। তো সবজি আমার শাশুড়ি মা কেটে দিচ্ছিল। আর এইদিকে দেখো কি বৃষ্টি শুরু হয়েছে, থামাথামির কোনো সিনই নেই। বাড়িতে এসেছি, বাইরেও বেরোতে পারছি না, এতটা বৃষ্টি। আর পাশ থেকে দেখো জঙ্গল হয়ে গেছে। দাদাবু যখন ছিল কি সুন্দর ঘাস টাস পরিষ্কার করেছিল, উনি তখন বাইরে চলে গেছে। আর এই ঘাসগুলো এখন আর পরিষ্কার করা হয়নি। আর পরিষ্কার মানে এতটা বৃষ্টির মধ্যে ঘাস এমনি হয়ে যাচ্ছে, বৃষ্টি না শেষ হওয়া পর্যন্ত আর ঘাস টাস পরিষ্কার করা হবে না। কারণ দাদাবাবু ওখানে অনেকগুলো কলা গাছ পুঁতেছে। যাই হোক, এখন তোমাদের দাদাভাই দেখো সকালবেলা উঠে গিয়ে বৃষ্টির মধ্যেও বাবুজি কেক নিয়ে এসেছে। আর আমার কিন্তু এইসব কেক লম্বু টম্বু খেতে খুব ভালো লাগে। আমার বাপের বাড়ি যখন বিয়ের আগে দোকান ছিল, তখন আমরা কিছু খেতাম না, খেতাম লম্বু টম্বু এইসব একটু বেশি খেতাম। খেতে খেতে অসহ্য লেগে গেছিলো, মানে আগে খেতামই না। যেটা হয়, দোকান না থাকলে খেতে ইচ্ছা করে, দোকান থাকলে খেতে ইচ্ছা করে না। তো আমাদের বাপের বাড়ি খেতে খেতে এবারে এসে আর কিছু খেতামই না। দীর্ঘ 5 বছর হয়ে গেছে এখন, মানে আমাদের বাড়ির দোকানটাও আর নেই, আর বিয়েও হয়ে গেছে। যেহেতু এখন দোকান টোকান দূরে আছে, তাই জন্য এখন একটু বেশি খেতে ইচ্ছা করে। কারণ খাওয়ার ইচ্ছাটা কমেই গেছিলো, কিন্তু এখন একটু খাই। যাই হোক, তারপরে খেয়ে দিয়ে তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মাটা আমাদের ওই বাড়িতে চলে গেছিলো। তো আর আমরা এখানে বাড়ি বসে বসে কি করব। তো মানু বলছে মামি তুমিও চলে যাবো, চলো আজকে পেঁপে পেড়ে আনি, পেঁপে পেড়ে পেঁপে মাখা করবো। তাই দুইজন মিলে চলে গেছিলাম পেঁপে পাড়তে। পেঁপে পেড়ে পেঁপে মেখেও নিয়েছি, দেখো তেঁতুল টেতুল দিয়ে খুব টেস্টি করে। তো পেঁপে মেখেছি ঠিকই, কিন্তু পেঁপেটা এতটা ঝাল হয়েছে আর কি বলবো। আর এইদিকে আমাদের ঋষভ আর আমার মেয়ে, দুই ভাই বোন দেখো খেলা করছে কত সুন্দর। এই দেখো পেঁপে মাখা দেখেই তো খেতে ইচ্ছা করছে, কিন্তু অনেক যেমন টক হয়েছে আর তেমন ঝাল হয়েছে। টক ঝাল মিলিয়ে কিন্তু দারুণ হয়েছিল খেতে, কিন্তু বেশিক্ষণ খেতে পারিনি। বেশি খেলে আবার পেটে ব্যথা উঠে যেত, তাই তোমাদের দাদাভাইয়ের জন্য লাস্ট ফিনিশিং একটুখানি রেখে দিয়েছিলাম। আর এদিকে আমাদের মানও বলছে মামি আর যাই হোক ঝাল হলেও কিন্তু পেঁপে মাখাটা কিন্তু দারুণ হয়েছে। যা আমি না বেশি টকমক খেতে পারি না, কারণ আমার দাঁতটা টোকে যায়, আমি আর পরে ভাত খেতে পারি না। যাই হোক, পেঁপে মাখাটুক মানে যেটুক খেয়েছে, আমার মাম্মাম দেখো কেমন করবে, টক খেয়ে কেমন লাগছে ওর, তাই জন্য কেমন করছে। আর আমার ননদের ছেলেকে দেখো একটা দিয়েছে, খেয়ে এত শিশাচ্ছে, আর ওর খাওয়ারই মন নেই, আর ও খাবেও না। পরে আবার সাজছে, তাও খাবে না। যাই হোক, আমরা অল্প অল্প খেয়ে রেখে দিয়েছিলাম তোমার দাদাভাইয়ের জন্য, তো রেখে দিয়েছে, ওরা এসে খেয়েছে। পরে আমাদের ওই বাড়ি গেছে, আমার ওই বাড়ি না কামরাঙা গাছ আছে, আর এত কামরাঙা হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অবশ্যই। যাই হোক, ওরা আসার সময় আবার কামরাঙা নিয়ে এসেছিলো, নিয়ে এসে আবার মাখিয়ে খেয়েছে, তো আমি আর খাইনি। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। টাটা।